প্রতিদিন সকাল রাতের বেলায় যখন বিছনায় শুবা তখন ওই কবরের কথাটা স্মরণ করবা। তোমার চোখে পানি আসে না? পানি নাই? কবরের কথাটা স্মরণ করবা। তার কারণ তোমার ঘরের বাতিটা নিভাইয়া দিবা, দরজা জানালা সব আটকায়া দিবা। আর তুমি তখন চিন্তা করবা, আল্লাহ আমি যদি এই দরজা জানালা আটকায়া দিছি, এখন যদি বিপদে পড়িয়া যায়, একটা চিল্লানি দিলে আমার আশেপাশের লোকজন সবাই আমার সাহায্য করতে আসবে। ও আল্লাহ, আমি ওই অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে চলে গেলে আমি যদি ওই কবরের দরজা নাই, জানালা নাই, যে কবরের উপরে মাটি বাঁশের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া মাটি দিবে দুই পাও দিয়া পাড়াইয়া, ওই কবরের মধ্যে এমন ভাবে আমাকে রেখে আসবে, আমি যখন বিপদে পড়ে যাব কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, মুর্দার চিল্লানিতে কবরের মাটি ফেটে যাবে। তারপরও তো চিল্লানি এই দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কবরের কান্না কেউ যেন জিন্দা মানুষ শুনবে না। ওই কবরের মধ্যে কে আমাকে সাহায্য করবে? আল্লাহর কোরআন তখন কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে। দরকার আছে কি না? কোরআন শরীফ বুকে বাঁধার দরকার আছে কি না? বলেন আছে না? লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার মা বোনেরা, এই কোরআনটা আমাদের বুকে করতে হবে। কবরে চলে যাবে একা একা, এই যাওয়ার পরে দেখবো কান্দা, আল্লাহ আমার কবরে তো কেউ নাই। সঙ্গে সঙ্গে এই দুনিয়ায় যদি কোরআনটা বুকে করে রাখতে পারি, কোরআনটা আঁকড়ে ধরতে পারি, আমরা কবরে চলে যাব। আমাদের মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না, এই কোরআনটা আমাদের কবরে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়া বলবে, হে আল্লাহ বান্দা, তুমি সারা জীবন আমাকে বন্ধু বানিয়ে রাখছো, আর আমি কোরআন তোমার সঙ্গে বন্ধু হয়ে কবরে এসেছি। আমি কোরআন বন্ধু হয়ে তোমার কবরে এসেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কবরে যাইতে চাই তো? কোরআন নিয়ে কবরে যেতে চাই? কারা কারা চাই বলেন? সবাই আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নিয়ে কবরে যাইতে চাই? কোরআন নিয়ে কবরে যাইতে চাই। কোরআনের ভালোবাসার দরকার আছে কি আছে না? কোরআনের ভালোবাসা কম না বেশি? বলেন। লক্ষ্য করেন, হাত নামান। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া নাই উপায়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন মোদের জীবন আলো, কোরআন মোদের জীবন আলো। কোরআন নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কোরআন যত বড়, জীবনে তত। আল্লাহর কোরআন যত বড়, জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন বড় জীবন সাথী, কোরআন হলো, কোরআন ছাড়াই উপায় নাই। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন শরীফ পড়ো বান্দা, নামাজি পড়ো, কোরআন পড়ো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নামাজি পড়ো, রোজা রাখো, নামাজি পড়ো, রোজা রাখো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল।
পুল। নবী আমার ডেকে বলে শোনো আমার উম্মতেরা গো, নবী আমার ডেকে বলে শোনো আমার উম্মতেরা গো, নামাজি পড়ো কোরআন পড়ো, নামাজি পড়ো কোরআন পড়ো, কইরো না গো ভুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল, আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়, কোরআন নিয়ে ওই কবরে বাঁচতে বড় ইচ্ছে হয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমার নবী বলেছেন কোরআন যদি তোমার থাকে জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের মরণে। কোরআন যদি থাকে তোমার জীবনে, আমি রাসূল থাকবো তোমার কবরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের হাসরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের পুল সিরাতের ঘাটে। তবে হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূল সুপারিশ করব। যারা পিতা মাতার খেদমত করবে না, তারা আমি রাসূলের সুপারিশ পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী। মারি কলি যায় আঘাত দিলে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে আল্লাহ কুরআনেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন আল্লাহ কুরআনেতে। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। আল্লাহ নবীজির দয়ার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এ মা বোনেরা, যারা এখানে বোমা আছো, ভালো করে খেয়াল করো। কপাল যদি ভালো করতে হয়, পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতার ঘর ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা, যেই দিন আপনি ওই বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেই দিনকে আপনি আইছিলেন, ওই দিন কিন্তু চির বিদায় নিয়ে আসেন নাই, কিন্তু স্বামীর বাড়ি থেকে একদিন তোমার চির বিদায় নিয়ে কবরে যেতে হবে। আমি বোঝানোর জন্য কথা বলছি, এবং কোরআন হাদিসেও আছে, আছে না? খেয়াল করেন মা, আপনি এখন বৌমা হয়েছেন, শ্বশুর বাড়িতে আসছেন, এখন লাল বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে আসতেছেন। বাবার পায়ে ধরে কাঁদেন, বাবাকে জড়িয়ে ধরে কাঁদেন, বাবা একটু দোয়া করবেন স্বামীর বাড়িতে যেন সুখ শান্তি পায়, ঠিক কিনা? মায়ের গলা ধরে কাঁদেন, ও মা তুমি দোয়া করিও স্বামীর বাড়িতে যেন শান্তি মতো বাস করতে পারে, সুখে যেন থাকতে পারে। বড় চাষির কাছে দোয়া চাই, দাদিদের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, স্বামীর বাড়িতে যেন একটি শান্তি মতো যেন থাকতে পারে। ও মা তোমাকে লক্ষ্য করতে হবে, লাল বেনারসি শাড়ি পরিয়া
তুমি যে বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে আসলে, এই স্বামীর বাড়িতে আসিয়া তোমার সুমার যৌবনটা শেষ হয়ে গেল, তোমার চুলের মধ্যে পাক লেগে গেল। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল তোমারে ডাক দিল। এ মা বোনেরা কান লাগান, জন্ম দক্ষিণী মা সন্তানকে বড় আদর করে যত্ন করে মা মানুষ করলো, কিন্তু ওই সন্তানটা মায়ের এত পাগল, মাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মাকে ছাড়া কোনো জায়গায় মা সন্তান যায় না। মা বলতেছে, বাবা রে, তোর বাবা তো ছোট্ট থেকে মারা গেছে, তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি রে বাবা। ও বাবা, তোকে একটা কর্মজীবনের দরকার আছে, আছে কি আছে না? তোর একটা কর্ম আছে বাবা। বাবা রে, তুই একটা কর্মে যা, কিন্তু ওই সন্তান মাকে ছেড়ে বাইরে কোনো জায়গায় যা থাকতে পারে না মায়ের মহব্বতে। কার মহব্বতে বলেন, কার মহব্বতে? অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, মার পাগল আছে কি আছে না? কার পাগল? মায়ের পাগল। আমার মা বোনেরা, ওই ছেলেটা মাকে ছেড়ে কোনো জায়গায় যায় না, কিন্তু ওই মা ডাকে দেয়, কয় বাবা রে, তোমাকে বাইরে যাওয়া লাগবে বাবা, কর্ম করা লাগবে, তুমি কর্ম করতে যাও বাবা রে, তুমি কিন্তু কর্ম করা লাগবে, তুমি কর্মে চলে যাও, তুমি ফোনের মধ্যে আমার সঙ্গে কথা বলবা। যাও যাও বাবা, চলে যাও, কর্ম করো, একটা কর্মজীবনের দরকার আছে। আহার এই সন্তান মাকে ছেড়ে চলে গেল বাইরে, কাজের জন্য চলে যায়, কাজের জন্য চলে যায়, অনেক দূরে চলে যায়, একদিনের পথ, এক রাতের পথ চলে যায়, কিন্তু কই মায়ের সঙ্গে সন্তান কথা বলে, মার সঙ্গে সন্তান কথা বলে। ঈদের দিন আসতেছে, 6 মাস পরে ঈদ। মাকে ডাক দিয়া বলে, মা, আমি এই যে চাকরি করে যে প্রথম বেতন পাইছি, প্রথম মাসের বেতন পাইছি, মা গো, তোমার জন্য ঈদের মার্কেট আমি করেছি। কিসের মার্কেট বলেন, কিসের মার্কেট? ঈদের মার্কেট করেছি। মা ডাকে দিয়া কয়, বাবা রে, তুমি আমার জন্য ঈদের মার্কেট করেছো বাবা। ও বাবা, ঈদের মার্কেট আমার জন্য লাগবে না বাবারে, তুমি বাড়িতে আসবা, তুমি আমাকে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কখনো সন্তানের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, সন্তানের কাছে কিছু চাই না। আমার মা বোনরা ভালো করে কান লাগান, আল্লাহর কাছে কোনো মা একটা সন্তান যখন চায়, ওই সন্তানের কাছ খাওয়ার জন্য না, সন্তান মারা গেলে মাটি দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মা যখন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই মা কবরে শুয়ে শুয়ে নেকি পায়। ঠিক কিনা? কবরে শুয়ে শুয়ে নেকি পায়। আজকে আমরা সন্তানগুলো আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না। কথা বলেন, ঠিক না বেটি? সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না। ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কোন মা যদি সন্তানকে, নেককার সন্তান, নামাজি সন্তান দুনিয়াতে রেখে কবরে চলে যায়, ওই মায়ের সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানির ওসিলায় মা বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিই। সন্তানের চোখের পানি হলো মা বাবার কবরের শান্তি। সুবহানাল্লাহ বলেন। সন্তানের চোখের পানি মা বাবার কবরের শান্তি। আবার সন্তান যদি আমি কুরাস্তায় মানুষ করে দেয়, অশিক্ষিত করে থুয়ে যাই, সন্তান অনেক পাপ করে বেড়াচ্ছে, পর্দা করে নাই, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অনেক ক্ষতি করে বেড়াইতেছে, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে না। কথা বলেন, ঠিক না বেটি? তার কারণ আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমরা তোমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরাও নিজেও বাঁচো। ঠিক কিনা? বাঁচার কথা আল্লাহ বলে না? বলে নাই? এখনকার আমরা টাইট, কোরআনের রাস্তায় করতেছে ফাইট। এখন পর্যন্ত সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। আর এই কোরআনের বিরোধী কথা বলবো না, আর এই কোরআনের বিরোধী কথা বলবো না। এই কোরআনটা নিয়ে কবরে যেতে চাই, এই কোরআনটা দিয়ে জীবনটা গড়তে যদি পারে, কোরআন নিয়ে কবরে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা,
কবরে বাঁধিব বাসা, সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা, সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই ছন্দটা আমি কোনো বই পুস্তক থেকে পাইয়াও দেখি নাই, আমার মন থেকে আমি এই ছন্দটা লিখেছি, তাই আমি বলেছি আপনাদের মাঝে প্রচার করতেছি। আমার লেখাটা ঠিক হয়েছে? কোরআনের সাথে মিল আছে? বলেন মিলছে? কবরে যাব কি যাব না? সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবর বাড়ি। কোন বাড়ি? কবর বাড়ি হলো আসল বাড়ি। নাকি মনে করেছেন এই দুনিয়াতে পাঁচতলা করতেছি এখানেই থাকবো, গাড়ি বাড়ি করতেছি এই দুনিয়াতে থাকবো? কেউ দুনিয়ায় থাকবো? সবাইকে কবরে চলে যেতে হবে। হবে কি হবে না? যতই মরণের ভয় করেন না কেন, বহুতর ভরে আপনি সিন্ধুকের মধ্যে পালায়া থাকেন, ওইখানেও আপনার মরণ যাবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাউত কাছিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। বাড়ি বাড়ি করিও না বান্দা, এই বাড়ি তো তোমার নয়। বাড়ি বাড়ি করে কি লাভ হবে, বাড়ি হবে কবর ভিতর। ঠিক কিনা বলেন? কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ায় পরে মানুষ, যাইও না কোরআন ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ রে, আজকে এই দুনিয়ায় বাড়ি বাড়ি করতেছি, আমার করতেছি, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় দেখবো সব পরে আছে, আমি একা একা খালি হাতে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ও সোনার মা বোনরা, কান লাগানো ভালো করে খেয়াল করে শুনুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, খবরদার আমার মিসকিনকে ফাঁকি দিও না। এখন তো ফাঁকি দেওয়াটাই বেশি হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মিসকিনকে ফাঁকি দেওয়া হয়, এই দুনিয়া থেকে ফাঁকি দিবা, আমি আল্লাহর কাছে সবাইকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এক কবক জমিন যদি কেউ কাউকে ফাঁকি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ 7 কবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলায় পরাইয়া রাখবো। ও মানুষ, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় দেখেছি আদমের সন্তানদের ভিতরে শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান। আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। এই আদমের 14 গোষ্ঠীকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায় আর জাহান্নামে পৌঁছানোর জন্য ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? খেয়াল করেন, অল্পতে পেট ভরে না। কথা বলেন ঠিক কিনা? অল্পতে, কথা বলেন না, অল্পতে পেট ভরে না। লক্ষ্য করেন, শয়তান চায় এই কাজগুলো। খবরদার, কোনো অংশীদারের অংশ, কোনো হকদারের হক নষ্ট করবেন না।
যদি হকদারের হক যদি নষ্ট করে দেন, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। কি করবেন? একজনকে ফাঁকি দিয়ে আপনি কি ওই অর্থ সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন? বলেন পারবেন? এ মানুষ লক্ষ্য করেন, নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকিরের সন্ধ্যাবেলা। অর্থ সম্পদ আল্লাহ দেয়, আল্লাহ কারোর গাছতলায় বাস করাইতেছে, আবার কারোর 10 তলায় বাস করাইতেছে। আল্লাহ চাইলে গাছতলার মানুষটাকে 10 তলায় উঠাই দিতে পারে, আবার ওই 10 তলার মানুষটাকে আল্লাহ গাছতলায় নামাইয়া দিতে পারে। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? তবে আমার মা বোনরা মনে রাখবেন, এই যে সুন্দর বিছানায় সুন্দর খাটের মধ্যে ঘুমায় আছেন, ও মা বোনেরা বিছানায় ঘুমায় থাকবেন। আমি একটা আমল আপনাকে দিয়ে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা সাহাবী এসে বলতেছেন, ও মা আয়েশা, আমি তো এত কোরআনের কথা শুনি, আমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না, আমার চক্ষু দিয়ে কখনো পানি বের হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমি একটা আমল তোমাকে দিলাম, এই আমলটা তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাই আমলটা করবা, শুয়ে পড়ে বিছানায়। রাতের বেলা যখন বিছানায় শোবা তখন এই আমলটা করবা, ঠিক কিনা বলেন? তখন আমলটা করবা বলে আমলটা দিয়ে দিছে। তুমি যখন রাতের বেলা বিছানায় শোবা, ওই কবরের কথাটা স্মরণ করবা। কিসের কথা? কিসের কথা? কবর বড় ভয়ঙ্কর, কবর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন আপনাকে আমাকে 5 বার ডাক দেয়, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে ফজরের নামাজ জলদি পড় লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগ চুলেতে পাকে ধরেছে। হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়। হায়াত রিজিক শেষ হয়ে যায়, কবরে ডাকিছে বারে বারে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে বলেছেন,